আমাদের জাতীয় নাগরিক পার্টি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজকে থেকে। এবং আমরা মনে করি ছাত্র শক্তি যেভাবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে হটিয়ে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে এসেছে, এখন এই বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুব শক্তি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। এবং এই জাতীয় যুব শক্তি বাংলাদেশের তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আগামী শুক্রবার 16 মে 2025 সময় বিকাল 3টায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ, গুলিস্তান, ঢাকা, সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরো বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে। আমরা শুরু থেকেই বলে আসছি ছাত্ররা স্বাধীন সংগঠন হিসাবে কাজ করবে এবং সেই স্বাধীন সংগঠনের ক্ষেত্রে আমরা বলেছি বাংলাদেশে কোনো লেজুর ভিত্তিক আমরা কোনো রাজনীতি চাই না এবং কোনো লাঠিয়াল বাহিনী হিসাবে ছাত্রদের আমরা ব্যবহার করতে চাই না। সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থান 24, 1971 সালের যে আকাঙ্ক্ষা, 47-এর যে আকাঙ্ক্ষা, এই বেসিসে আদর্শিক জায়গা থেকে কোনো ছাত্ররা যদি কাজ করতে চায় আমরা তাদের মধ্যে কাজ করব, তারা আমাদের সাথে কাজ করবে। কিন্তু আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে রেখেছি আমাদের শ্রমিক সংগঠন, নারী সংগঠন এবং যুব সংগঠন, আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং বিদেশে পুরো বাংলাদেশকে কানেক্ট করার জন্য। এবং আমাদের সাথে ডিরেক্টলি অঙ্গ সংগঠন হিসাবে জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে। আমাদের সাথে শ্রমিকদের মধ্যে যে কাজটা করবে সেখানে তারা নতুনভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে শ্রমাঞ্চলগুলো নতুনভাবে বুঝাতে পারে, তারা সহযোগী সংগঠন হিসাবে কাজ করবে এবং নারী সংগঠন অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে। তবে ছাত্রদের জায়গা থেকে আমরা লাঠিয়াল বাহিনী হবে না, আদর্শিক জায়গা থেকে আমাদের মিলন থাকবে। সেই জায়গার ভিত্তিতে আমরা কাজ করে চলছি, ভবিষ্যতে আমাদের সেই ভিত্তিতে কাজ চলমান থাকবে। যে কমিটি হবে সেই কমিটির অলরেডি আমরা কিছু ড্রাফটিং রেডি করেছি। সেখানে হলো আমরা বলে দিয়েছি নারীদের অংশগ্রহণ যাতে থাকে, আমাদের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ভাইদের অংশগ্রহণ থাকে, অলরেডি তারা কমিটিতে থাকবে। এবং যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, আমরা প্রাইভেট এবং পাবলিক দুটো ডিভাইড করতে চাই না। যারা প্রাইভেটে পড়াশোনা করে তারাও ছাত্র, যারা পাবলিকে পড়াশোনা করে তারাও ছাত্র। এই দুইটা ভার্সিটি এবং দুই জায়গারই বড় একটি অংশগ্রহণ থাকবে। এবং আমরা মনে করি সবচেয়ে আমাদের যতগুলো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেশনটা যুব সংগঠনে থাকবে। এবং যুব সংগঠনের মূল একটা ফোকাসিং জায়গা হবে প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট ইউনিভার্সিটি। নারী, আমরা যে ধরনের মানুষের পার্টিসিপেশন চাই এবং নরমালি যে ধারার যুবগুলো হয় আমরা সেই ধারা চাই না, আমরা প্রচলিত ধারার বাহিরে গিয়ে যে একটি ডিফারেন্ট টাইপের আমাদের অঙ্গ সংগঠনটি হবে। তো আমরা আপনাদের সবার কাছ থেকে স্বতঃস্ফূর্ত রেসপন্স আশা করছি। আপনারা আমাদের কাছে আসেন, আমাদের জিজ্ঞাসা করেন এই যুব সম্পর্কে, আমরা আমাদের যত ইনফরমেশন আছে তা দেই এবং আমরা একসাথে ইনশাল্লাহ এই বাংলাদেশের নতুন একটি যুব সংগঠন গড়ে তুলব।